নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমি উমো পর্যন্ত দেখিয়েছিলাম। এই ভিডিওতে দেখাবো আমি চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং। চয়ের কিন্তু পূর্ণ মাত্রা থাকে, বাচ্চাকে অবশ্যই এগুলোও শেখাতে হবে, কারণ আমি এমন অনেক বাচ্চাকে দেখেছি যারা মাত্রা শব্দটাই জানে না, মানে তারা পরিচিত নয়, তাদেরকে এভাবে শেখানো হয়নি। তো আমরা যদি শেখাতে পারি তাহলে সে কিন্তু প্রথম থেকেই শিখবে, প্রথম থেকেই সে কিন্তু শিখে যাবে আসলে মাত্রা কাকে বলে। বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ক্ষেত্রে আমাদের মাত্রার ব্যবহারগুলো কখন হয়, কিভাবে হয়, এগুলো কিন্তু বাচ্চাকে জানানো খুবই প্রয়োজন। চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং। প্রথমে আমরা একটু বড় করে লিখব, প্রথমে এইভাবে বড় লিখব, তারপর একটু মাঝারি মাপের লিখাবো, তারপরে আমরা দাগের ভিতরে লেখাবো এভাবেই কিন্তু প্রথমে বাচ্চারা লিখবে। বাচ্চারা অত সুন্দরভাবে কিন্তু লিখতে পারবে না, যেভাবে বইয়ে দেওয়া আছে সেভাবে কিন্তু বাচ্চারা লিখতে পারবে না। চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং। পরে যখন লিখবে ওরা শিখে যাবে, তখন কিছুদিন পর এভাবে প্র্যাকটিস করাবেন যেন দাগের মধ্যে থাকে, তাহলে হাতের লেখার ক্ষেত্রেও খুব সুন্দর হবে। চটা যেন একদম স্পষ্টভাবে পরিষ্কারভাবে বুঝতে পারে। চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং। তারপর লাইনটা একেবারে লাইনের পর লাইনে, একদম লাইনের মধ্যে এইভাবে দাগ কেটে সুন্দর করে চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং লিখবে। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন।